আর আমাদের এই পেজের কথা যদি এসে বলেন তাহলে সোহেল ভাই এই ঘরের দাম যাই হোক তার থেকে 1,00,000 টাকা কম রাখবে আপনার কাছ থেকে। এটা কি দোতলা যাওয়ার সিঁড়ি না? আমি এখন দোতলায় উঠে গেছি। ও মা, দোতলাটা তো আরো বেশি খোলামেলা। হ্যাঁ, সিঁড়িটাই কত কারুকাজ করা হ্যাঁ, আর কি। কি যে সুন্দর। যে এই সিঁড়ির জন্যই ঘরের মানে মূল্য অনেক বেশি হয় রাজকীয়, মানে এই ঘরের পরতে পরতে সৌন্দর্য যেই দিকে তাকাই, উফ কি বাতাস, কোনো শেষ নাই। ভীষণ বাতাস। ও, এটা দেওয়া হয়েছে আপনার একটা প্রোটেকশন বলে, যেমন এখান দিয়ে বাচ্চারা খেলাধুলা করলে যেহেতু পড়ে না যায় সেই জন্য এই লিঙ্কটা দেওয়া। এটাকে মানে আমাদের ভাষায় আদালত বলা হয়। আদালত, যে আদালতের মধ্যে এখানে তো ধারে রাখলো কাট করা, আসামি কাট করায় দাঁড়াবে না। হ্যাঁ, এটাকে আমাদের মানে মিস্ত্রির ভাষায় ডিজাইনের আপনারা করছেন, যে এখান থেকে বাচ্চারা খেলাধুলা করলে পড়ে না যায়। ঠিক একইভাবে আমি দেখতেছি, দেখো মানে আমি এটা বলছি সোহেল ঠিক আছে কিনা, এখানেও একটা দরজা, দরজা সেম মানে কেউ যদি কেউ দোতলা বাথরুম করে পাকা করে দোতলা বাথরুম, সেক্ষেত্রে দোতলা মানুষ আর নিচে নামতে হবে না, এখান দিয়ে ওয়াশরুমে যাবে, সেজন্য এটাও সেম গ্যাপ রাখা। এখানে আশা করি আমরা মানে দর্শকদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে মানে পেয়ে যাবে সবাই। এই যে এটা একটা বেডরুম, উপরে হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা না, এটা তো কমন জিনিস। এইটা তো বলে কার বলে না, কার বলে অনেকে আপার বলে, হ্যাঁ আপার বলে, কার বলে, তারপরে আবার থাকাও যায়, ওই যে ঢালা বিছানা বলে না, আমরা পেয়ে গেছি বিয়ে শাদী হইলে, অনুষ্ঠান হইলে, অনেক লোকজন হইলে উপরে বিছানা করে দেয়। এই যে আসল জায়গায় চলে আসছি, বাতাসের ফ্যাক্টরি, বারান্দা। এই যে 3 দিকে যে বারান্দা, ঝুল বারান্দা বলা হচ্ছিল। আর এই যে আরেকটা পাশে যে নাক বলছিল সুই, এই যে উঁচু, এই যে এটা, হ্যাঁ নায়কের গ্যাপটা, হ্যাঁ এই যে একটা, দূর থেকে না ঘরগুলো অনেক সুন্দর লাগে, মানে কাছ থেকে তো অনেক সুন্দর। এই সমস্ত ঘর আশেপাশে দিয়ে একটা পুকুর বা খোলামেলা জায়গা, এই সমস্ত জায়গা মানায়। হ্যাঁ, মানে গাছগাছালির ফাঁক দিয়ে এরকম একটা ঘর দেখা গেলে যে কি সুন্দর লাগে। এই ঘরটার বয়স প্রায় 40 বছর প্লাস। আচ্ছা, এই ঘরটার বয়স। এটা কি আপনাদের বানানো? জি, এটা আমাদের কাছ থেকে নিছে, এটা আমাদের এই জায়গার মালিক। তো ওনারা এই পিছনে বারান্দা দিয়া ওয়াশরুম, বাবা কি সুন্দর রান্নাঘরটার করছে না, রান্নাঘর বানাইছে, বাচ্চারা খেলতেছে। এটা অন্যরকম একটা শান্তি কাঠের ঘরের মধ্যে। এবং দেখো ওনারা যেটা করছে সেটা হচ্ছে আম গাছটাকে বাঁচিয়ে রাখছে, ঘরটা করছে, দেখো কি সুন্দর, মানে চাইলে ইচ্ছা থাকলে কত কিছু করা যায় না। মানে এটা ভীষণ ভালো লাগছে যে আমাদের যদি সদিচ্ছা থাকে না, যে গাছকে ভালোবাসলে যে আমরা গাছ কাটবো না, তো ছায়াও হবে। এদিকে একটা বেল গাছ কত সুন্দর, তার মধ্যে বাড়ির পুরো মধ্যখানে একটা আম গাছ, ঘরে ছায়াও দিচ্ছে, ঘরটার পরিবেশ আরো বাড়ায় রাখছে। দক্ষিণমুখী ঘর করলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, সবসময় ঘরে সবচেয়ে বাতাস বেশি লাগে সব সময়। আমরা ওই পাশটা একটু দেখি, এই সবই তো লোহা কাঠ না? আচ্ছা সোহেল ভাই, জি, আপনাদের বাড়িতে কিসের ঘর? আমাদের বাড়িতে কাঠের ঘরই। এই কাঠের ঘর? জি। নিজেদের ঘর কি খুব মজবুত করে ভালো ভালো কাঠ দিয়ে তৈরি করেন নাকি? এখন নিজেদের জিনিস নিজেরা একটু ভালোভাবে করার চেষ্টা করে সবাই, কেননা কাঠের ঘর ওদিকে এই যে সুন্দর, ওরে মা। এখানে মানুষ চাইলে যদি আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম হয়, 100 জন মানুষ এই ঝুল বাঁধে ঘুমাইতে পারবে। আমার তো এখনই ঘুম পেয়ে যাচ্ছে। আচ্ছা মেহেদি, মানে এরকম একটা ঘরে ঘুমায়, হ্যাঁ সকালবেলা উঠে যদি এইখানে বসে এই যে এই দিকে তাকায় এত সুন্দর দৃশ্য, এখানে বসে এক কাপ চা খাওয়া যায়, কেমন লাগবে বলো তো? দিনটাই সুন্দর হয়ে যাবে না? পৃথিবীর সবচেয়ে বাজে চাটা তখন খেতে মজা লাগবে, কারণ পরিবেশ এত সুন্দর জায়গা, আহা, মানে মন চোখ সবকিছু জুড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যে বললেন যে এই বারান্দাগুলোতে 100 জন মানুষ ঘুমাইতে পারবে, এত শক্ত? অবশ্যই, আপনার পুরো বারান্দার মধ্যে যদি 100 লোক উঠে, তারপরে ঘর মানে কাঁপবে না, নড়বে না, সে কোনো ভয় থাকবে না। এটা আমরা এরকম ভাবে প্রোটেকশন দিয়ে বানাইছি। আচ্ছা, এখন যদি একটা বৃষ্টি হইতো না, তাহলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বৃষ্টি দেখতে পারতাম। মানে দেখি, ওই যে দেখেন, দেখো না, মানে দূর থেকে কাঠের ঘরগুলো কি সুন্দর লাগে। এগুলো সমস্ত কাঠের ঘরই, কি ভাল লাগে, মানে পুরোটাই চোখ জুড়ানো দৃশ্য। আহা, এই যে দেখো, এই যে লাল টিনের ঘরগুলো, এটা তো হাটের একটা, হ্যাঁ এটাও একটা হাট। বুঝলেন তো, মানে 100 জন লোক যদি এই ঘরে একসঙ্গে উঠে, এই ঘরের কোনোই ক্ষতি হবে না। আমরা এই ঘরের সৌন্দর্য দেখলাম এবং এর গুণাগুণ সম্পর্কেও জানলাম। এই ঘরের দাম কেমন হতে পারে একটু অনুমান করেন তো, দেখি আপনার অনুমান কতটুকু সঠিক। সোহেল বলেন তো, এই ঘরের দাম কেমন হবে? এটার দাম আমরা চাই 17 লক্ষ টাকা। আপনারা চান? জি। আচ্ছা, যদি চাইলেই তো আর হবে না, এখন বিক্রি করবেন কত সেটা বলেন। যদি আপনাদের ভিডিও দেখে কেউ আসে, তাহলে আমরা আরো 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দেবো। মানে আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে, এই ভিডিও দেখায় যদি বলে 16 লক্ষ টাকা রাখবো, বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি।
আচ্ছা, এই যে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে 1 লক্ষ টাকা কম রাখবেন কেন, এটা একটু বলেন। এটা আপনার কাস্টমারের জন্য অনেক সুবিধা, বা যারা প্রবাসী আছে তাদের জন্য অনেক ভালো। যেমন আপনার ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমার দেখতে পারতেছে যে কোনো জায়গা থেকে, সেটা আমার জন্য তো ভালো যে আমরা 2টা কাস্টমার বেশি পাইলাম। বুঝলেন তো, প্রচারেই প্রসার। আর আমাদের এই পেজের কথা যদি এসে বলেন, তাহলে সোহেল ভাই এই ঘরের দাম যাই হোক তার থেকে 1 লক্ষ টাকা কম রাখবে আপনার কাছ থেকে। আমাদের দর্শকদের জন্য এই ডিসকাউন্টের সুখবর দিতে পেরে আমরা আনন্দিত হলাম।